সালামু আলাইকুম। আজকে যেহেতু জুমাবার, প্রথমে ডাল রান্না করছি। জুমার দিনে তো আমার একদম সিম্পল থাকে। আর হোল ফিশ ফ্রাই করছিলাম। এখানে ফিশের জন্য পেঁয়াজ বেরেস্তা করেছি। আর একটু গতকাল আলু ভর্তা করেছিল, সেখানে একটু ম্যাশ করা মানে পটেটো ছিল। তো আমি ভাবলাম যে একটু বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজেরটা ভর্তা করতে ইচ্ছে করছিল, বাট চিন্তা করলাম যে সেটার সাথে আলুটাও মিশিয়ে নিই, তাহলে আলুটাও খাওয়া হয়ে যাবে, ইউজ করা হয়ে যাবে। আর তার মধ্যে ভালো করে একটু পেঁয়াজ বেরেস্তাও দিয়েছি, যাতে একটা গ্রান আসে। তো এই যে ভর্তাটা করে নিচ্ছি। আর শুক্রবার দিন দেখা যায় যে আমি খুব সিম্পলভাবে করার চেষ্টা করি। সেদিন জুমার নামাজ থাকে, জুমার নামাজের একটা ব্যস্ততা থাকে, সেই জন্য। আর চিংড়ি ভাজি করছি। আমি আসলে হোল ফিশটা ফার্স্টে করেছিলাম, দেন মনে পড়লো যে ভাবি ওই ইলিশের সাথে গিফট হিসেবে 4টা চিংড়ি দিয়েছিল বড়, সেগুলোকে আমি সুন্দর করে একদম মাখামাখি করে ফ্রাই করে নিচ্ছি। তো এর মধ্যে আমার এয়ার ফ্রায়ারের মাছটাও হয়ে গিয়েছে। দেখেন মাশাল্লাহ কি সুন্দর একটা কালার এসছে। সত্যি কথা হচ্ছে এয়ার ফ্রায়ারে আমি মানে ফিশ ফ্রাই করে আমি খুবই স্যাটিসফাইড। কারণ হচ্ছে যে এত সুন্দর হয়, মানে সব কিছু মিলিয়ে। আর একটু হালকা তেল আমি মাখিয়েই নেই, তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর হয়। তো আমার এই যে মাছটা হয়ে গেল। আর মাছটা আমি সবসময় এভাবে করার কারণ হচ্ছে যে মানহাইন্তি স্যার অনেক কাটা হলে খেতে পারে না, আর এভাবে করলে মাঝখানে কাঁটাটা ঠেকে যায়। তো যাদের যে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, তাদেরকে কাটার জন্য, কাটার ভয়ে আর কি, তো তাদেরকে এইভাবে করে দিতে পারেন। তো একপাশে আমি রাইস কুকারে ভাতও বসিয়ে দিলাম। আমার কাজ শেষ, এখন আমি ফ্রেশ হতে যাব। তো টুকটাক যে গোছানো ছিল সেগুলো গুছিয়েছি, আর যেগুলো মানে ধুতে হবে সেগুলো রেখে দিয়েছি। মর্জিনা এসে ধুয়ে যাবে। মর্জিনা ক্লিন করে গিয়েছিল একবার, একদম চুলো টুলো আমি আবার সব পরিষ্কার করে নিয়েছি। আর জুমার দিনে দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।